রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে দ্রুত সংস্কার নিয়ে ঐকমত্য আসবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি ভবনে খেলাফত মজলিসের সাথে সংলাপের শুরুতে একথা বলেন তিনি। সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সাথে এই সংলাপ করছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই অংশ হিসেবে আজ দুটি দলের সাথে আলোচনায় বসবে কমিশন। খেলাফত মজলিসের সাথে সংলাপের পর লেবার পার্টির সাথে আলোচনায় বসার কথা রয়েছে। ঈদের আগে আরও 3টি দলের সাথে সংলাপে বসবে কমিশন। এর আগে গেল বৃহস্পতিবার সংলাপের প্রথম দিনে এলডিপির সাথে আলোচনায় বসে ঐকমত্য কমিশন। এদিকে বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে রবিবার মতামত জানাবে বিএনপি ও এনসিপি। এছাড়া আগামী সপ্তাহের মধ্যে সব দলের মতামত জানানোর কথা রয়েছে। কিছু কিছু ব্যাপারে আমাদের দ্বিমত আছে, কিছু ব্যাপারে আমাদের আংশিক দ্বিমত আছে, বাংশিক একমত। এইসব বিষয়ে আমরা আলাপ করবো খোলাখুলিভাবে। আমরা আশা করি যে এই আলোচনার মাধ্যমে এবং আমাদের সহ রাজনৈতিক দল আলোচনার মাধ্যমে একটা ঐক্যমত্য হতে পারবো, আমরা আশা করছি। আমরা এই বিষয়ে জানবো আরো খবর, যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, সংলাপের কি খবর আছে আপনার কাছে? কোন বিষয়গুলো আলোচনা হয়েছে সে সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? অদিতি, সংলাপ কিন্তু এখনো চলছে এবং আমরা দেখেছি যে সকালে যখন সংলাপের শুরু হয়েছিল তখন কিন্তু আলী রিয়াজ কিন্তু বলেছিলেন যে সংলাপের মাধ্যমে একটি জাতীয় ঐক্যমত্যে তারা পৌঁছাতে পারবেন, রাজনৈতিক দলগুলোর সাথে তারা একটি ঐক্যমত্যে পৌঁছাতে পারবেন। এই ঐক্যমত্যের মাধ্যমে কিন্তু আগামীতে দেশ কিভাবে চলবে, নির্বাচন কিভাবে হবে, বিচার ব্যবস্থা কেমন হবে, জনপ্রশাসন কেমন হবে তা কিন্তু নির্ধারিত হবে এবং সেই লক্ষ্যে কিন্তু এই সংস্কার প্রস্তাবগুলো করা হয়েছিল এবং এই সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে 166টি সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে এবং 166টির মধ্যে বিভিন্ন দল তাদের পছন্দ অনুযায়ী বা অপছন্দ হলে তা অনুযায়ী কিন্তু তারা তাদের মতামত দিতে পারছেন এবং একটি স্প্রেডশিট দেওয়া হয়েছিল মোট 38টি রাজনৈতিক দলের কাছে এবং সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিমধ্যে 16টি দল কিন্তু এই সংস্কারের বিষয়ে তাদের মতামত দিয়েছেন স্প্রেডশিটে এবং বাকি দলগুলো কেউ কেউ সময় চেয়েছেন, কেউ কেউ দ্রুতই দেবেন এমন পর্যায়ে কিন্তু আছে এবং এরই মধ্যে কিন্তু যে সংস্কার কমিশন কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শুরু করেছেন। আমরা দেখেছি যে বৃহস্পতিবার এলডিপির সাথে বসেছিলেন, এলডিপির সাথে বৈঠকে কিন্তু তখন কিন্তু এলডিপি থেকেও জানানো হয়েছিল তারা সব কিছুর সাথে একমত নন, আবার কিছু কিছুর সাথে একমত। এরকম একটি 20টির বিষয়ে কিন্তু এলডিপি কিন্তু মতামত দিয়েছিল, বাকিগুলোর বিষয়ে তারা মতামত দেয়নি বা তার কিছু কিছু তারা বলছিলেন যে যে সকল বিষয়ে মতামত দেননি সে সকল বিষয়ে কোনোটায় তারা একটু আরো ভেবে চিন্তে হয়তো তারা জানাতে পারবেন। এর দিকে আমরা জানি যে আজকে 2টি দলের সাথে কিন্তু ইতিমধ্যে বসেছে, একটি দলের সাথে ইতিমধ্যে সংলাপ চলছে, আরেকটি দল এসেছে, লেবার পার্টির নেতারা কিন্তু এসেছেন, তারা কিন্তু এখানে করিডোরে অপেক্ষা করছেন এবং ভেতরে কিন্তু এখন খেলাফতে মজলিসের সাথে বৈঠক চলছে এবং বৈঠকে স্বাভাবিকভাবে বলা যায় যে 5টি সংস্কার কমিশন রয়েছে সেই 5টি সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো রয়েছে সেই প্রস্তাবনাগুলো নিয়েই আলোচনা হবে এবং আমি একটু জানতে চাই যে প্রস্তাবনার মধ্যে কোন সংস্কার প্রস্তাবে কয়টি রয়েছে। সংবিধান সংক্রান্ত 70টি প্রস্তাবনা রয়েছে, সংবিধান সংস্কার সংক্রান্ত বিচার বিভাগের সংস্কার বিষয়ে রয়েছে 23টি প্রস্তাবনা, দুর্নীতির বিষয়ে রয়েছে 20টি প্রস্তাবনা, জনপ্রশাসনের বিষয়ে রয়েছে 26টি প্রস্তাবনা এবং নির্বাচন সংস্কার বিষয়ে রয়েছে 27টি প্রস্তাবনা এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে এবং অন্যান্য দলগুলোর সাথে হবে এবং এই স্প্রেডশিটের মাধ্যমে কিন্তু মতামত চাওয়া হয়েছে। বিএনপি, এনসিপি সহ দলগুলো কিন্তু রোববার তাদের মতামত দেওয়ার কথা রয়েছে, পাশাপাশি বসার কথা রয়েছে এবং অন্যান্য দলগুলো হয়তো এই সপ্তাহের মধ্যে বা ঈদের পর কিন্তু তাদের মতামত জানিয়ে দেবে। তবে ঈদের আগে কিন্তু অন্তত আরো কয়েকটি দলের সাথে 3 থেকে 4টি দলের সাথে বসার কথা রয়েছে সংস্কার কমিশনের। হয়তো ঈদের আপনি রাখছেন সেই বৈঠকগুলোর খবর, নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা পরবর্তী আপডেটও জানতে পারবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের খবর নিয়ে সহকর্মী মাইনুল মারুফ যুক্ত ছিলেন এতক্ষণ।